শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী 2006 সালের 28 অক্টোবর লগি এবং বইটা দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। বিগত সরকারের খুনি হাসিনার এবং গুন্ডা বাহিনী যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে আজকের আয়োজনের সম্মানিত বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং বিভিন্ন এলাকাতে আগত সম্মানিত সুধী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 2006 সালে বাংলাদেশ জামাত ইসলামী 5 বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশকে বানচাল করার জন্য, ওই সমাবেশকে পণ্ড করার জন্য শেখ হাসিনা নিজেই তাদের গুন্ডা বাহিনীকে লগি এবং বৈঠা দিয়ে সেই সমাবেশকে নষ্ট করার জন্য লেলিয়ে দেয়। সেই শেখ হাসিনা এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের 5 জন ভাইকে তারা শহীদ করে দিয়েছে। শুধু 5 জন ভাইকে শহীদ করার উদ্দেশ্য ছিল না, তাদের উদ্দেশ্য ছিল মাওলানা মতিউর রহমান নিজামীকে শহীদ করা, মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা। ঠিক কিনা জোরে বলে? তাদের উদ্দেশ্য ছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা, তাদের উদ্দেশ্য ছিল কামারুজ্জামানকে হত্যা করা, তাদের উদ্দেশ্য ছিল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে হত্যা করা। ঠিক কিনা জোরে বলে? আমাদের ছাত্র শিবির, আমাদের ভাইয়েরা সাহাবা কিরাম যেমন আল্লাহ রাসূলকে পাহারা দিয়ে তাদের উপর দিয়ে তাণ্ডবলীলায় চলে যাক, নেতা আল্লাহ রাসূলের হেফাজত থাকো, তদ্রূপ হবে ছাত্র শিবির আমাদের ভাইয়েরা আমাদের নেতৃবৃন্দকে হেফাজত করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? তারা হত্যা করে নৃত্য করেছিল, শিল্পতায় নৃত্য করেছে আবু জেহেল জাহেলি সমাজে। আবু জেহেল এবং তাদের লোকেরা ওই সময় 2006 সালের 28 অক্টোবর এই দিনেই আওয়ামী লীগের নৃশংস বাহিনী বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন ভাইকে তারা নৃশংসভাবে হত্যা করেছিল এবং হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। লাশের উপরে তারা পৈশাচিক নৃত্য করে এই জাতিকে এই ইতিহাসের একটা নির্মম একটা ইতিহাস সৃষ্টি করে রেখেছিল তারা। আপনারা জানেন ইতিহাসে একটা কালো অধ্যায় তারা সৃষ্টি করেছিল। যারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইসলাম নিয়ে যারা কথা বলে, যারা ইসলামকে বিজয় করতে চায়, তাদেরকে এই দেশ থেকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার তারা একটা পায় তারা করেছিল। কিন্তু আল্লাহ পাকের অসীম রহমতে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিহ্ন হয়নি। যারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা মামুর বাড়িতে পালাতে বাধ্য হয়েছে। আজকে এই দেশে আওয়ামী সন্ত্রাসীদের কোন নেতাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজও আমাদের মনে পড়ে শহীদ জসিম ভাইয়ের লাশের উপর যেভাবে নৃত্য করে খুঁচিয়ে খুঁচিয়ে দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের মানুষ আজও জানে এই নির্মমতার শেষ এখনো শেষ হয়নি।